মাকে বেসন দিয়ে আমি চলে আসলাম টমেটো তুলতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটা নতুন এই যে ভিডিও নিয়ে। এতগুলো টমেটো উঠালাম, এর উঠিয়ে এদিক আমাদের থেকে ক্ষেতের টমেটোগুলো দুপুরবেলা এই গোসলের যে আগে আমরা উঠিয়ে রাখি এখানে আমাদের গাছ ক্ষেতের এই আছে সাইডের দিকে। কিন্তু এখান থেকে যখন যতটুকু প্রয়োজন উঠানো হয় না। তবে অতটুকুই নিয়ে যেতে আমাদের আমি অনেক চলে আসলাম। আর বন্ধুরা আমাদের মানে টমেটো সালাদটা আমরা সবাই পছন্দ খুবই করে, পছন্দ। সবাই এটা আমরা বিশেষ করে সারাদিন করে। ইফতারিতে বা রাতের তাই খাবারে আমরা ভাবলাম এটা যে রাখার চেষ্টা করি। আমাদের এদিকে পাকা টমেটো সালাদ দিয়ে টক রান্না করে, তবে আমরা কিছু টকের আছে থেকে কিন্তু এগুলো এটা সালাদ অনেক হিসেবে গাছা, বেশি পছন্দ। এতগুলো এখন উঠাল যাবে না। এই যে আপেলের মতো এমন নষ্ট হয়ে দেখতে গেছে। পাকা পাকা টমেটো দেখলে কার না লোভ লাগে বলুন। তবে এদিকে কোথায় আমাদের টমেটো গাছগুলো মাটিতে ঝরে পড়ার কারণে বেশিরভাগ টমেটো কাঁচা থাকতে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি চলে আসলাম টমেটোগুলো ধুয়ে মার কাছে দেবো, মা এগুলো কেটে সালাদ করবে। আমাদের প্রতিদিনই এই বাটির এক বাটি করে সালাদ লাগে। আমাদের 3 জন মানুষের জন্য এক বাটি করে সালাদ লাগে প্রতিদিন। এদিকে মা রান্না করতেছিল, তো মা বলল এই ডাটাগুলো মাকে কোথায় একটু রাখো? গুছিয়ে দিতে। তো আমি আজকে রান্না করবে সজনের ডাঁটা, মাংস এবং আলু এবং লাউ চিংড়ি মাছ তুলে দিয়ে এদিকে মা ইফতারির জন্য চপ পেঁয়াজু তৈরি করতেছিল। এবং তারপরে আমি চলে আসলাম মাকে আবার একটু হেল্প করতে। আমি যখন গ্রামে আসি তখন সবসময় মায়ের পাশাপাশি থাকি, চেষ্টা করি মাকে একটু কাজে সাহায্য করার জন্য। এই যে দেখেন কত সুন্দর, মানে ফুলা ফুলা হচ্ছে। আমাদের ভাজা শেষ, এবার বিভিন্ন ধরনের এখানে মশলা আসলাম, আমাদের সব উপাদান ব্যবহার কিছু এবং রেডি ইফতারির জন্য। কি বলে এখানে আছে পেঁয়াজ বিভিন্ন কুচি, ধরনের ভাজা, টমেটো, জিরা, আবার চিড়া, দই, তারপরে আছে দই। তারপরে আর অন্যান্য সব। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই